আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা দেখেন, আপনাদেরকে একটা জিনিস আমি জানাই। আপনারা ক্যামেরাটা নিয়ে এসো। আপনারা একটা জিনিস দেখবেন যে আসলে এই যে এটা আমাদের একটা আনুমানিক 4 সাত ধানের ভূমি। এটাতে আমরা আগে ধান চাষ করতাম, যেমন পাশের জমিটা দেখাতো আঙ্কেল, যেমন পাশের জমিটা ধান চাষ করছি। এদিকে আসো। এখন এটাতে মনে করেন যে সুপেরি লাগাইলাম। মনে করেন এটাতে আমাদের প্রতি সিজনে 6 মাস পর পর ধান আসতো। খরচ বড় যায় 7 মন 8 মন, হাইয়েস্ট 10 মন। কিন্তু এখানে যে 4 ধানের ভুঁই আমরা কয়েক হাজার পুলি লাগাইছি। এটা যখন বিক্রি উপযোগী হবে, যেমন এই গাছটা এরকম, আঙ্কেল দেখাও, যেমন এই গাছটা এরকম। এটা মানে 7 মাস বয়স এই সুপারি গাছটার। যখন এটার মানে 2 বছর বা 3 বছর বয়স হবে তখন কিন্তু বড় হয়ে যাবে। হ্যাঁ, তখন এখানে আমরা 4 ধানের ভুঁই কয়েক হাজার সুপারি গাছ লাগাইছি। তো যখন এটা আমরা বিক্রি করব, তখন দেখবেন যে কয়েক লক্ষ টাকা বিক্রি করব। তো আসলে শুধু ধান চাষে যে মানুষ লাভ বা উপযোগী সেটা না, আসলে আমাদের বেঁচে থাকার জন্য ধান চাষ করতে হবে। তো তার পাশাপাশি যাদের জমি অনেক আছে, বা আপনারা 4 সার বা 5 সার বা 1 বিঘা ধানের ভূমিতে ধান চাষ করলেন, মানে সরি ধান এই সুপারি লাগালেন, লাগানোর কারণে দেখবেন যে আপনাদের 4 বছর বা 3 বছর বা 2 বছরের মাথায় 4 ধান ধানের ভূমি আপনারা মনে করেন যদি আনুমানিক 3 বছর, তাহলে মনে করেন যে 30 মন বা 40 মন ধান পাইতেন, 30-40 হাজার টাকা। কিন্তু এখানে 3 বছর পর দেখবেন কয়েক লক্ষ টাকা। ঠিক আছে, আপনারা যাদের জমি অনেক আছে, তারা এই জমি ধান চাষের পাশাপাশি এরকম চাষ সুপারি বাগান লাগাবেন বা সুপারি চারা বিক্রি করে বড় করে বিক্রি করবেন। দেখবেন যে অনেক লাভবান হবেন। তো ধন্যবাদ সবাই। আমার এই পেজটিকে বা আইডিটিকে ফলো করে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।